নমস্কার বন্ধুরা, মলি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে শেয়ার করছি ঝুরি আলু ভাজা। একদম মুচমুচে ডাল ভাতের সাথে অসাধারণ লাগে খেতে। একদম অনুষ্ঠান বাড়ির মতন ঝুরি আলু ভাজা আপনাদের সাথে শেয়ার করছি। আর এই ঝুরি আলু ভাজা একবার বানিয়ে বেশ কিছুদিন রেখে দিতে পারবেন। ভিডিওটা পুরোপুরি দেখুন, আশা করব আপনাদেরও ভীষণ ভালো লাগবে। আর তার আগে বলে দিই, রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না। আর পরবর্তী ভিডিওগুলো সবার আগে দেখার জন্য মলি কিচেনটি সাবস্ক্রাইব করে রাখবেন। চলুন এখন রেসিপিটা শুরু করি। ঝুরি আলু ভাজার জন্য এখানে 2 পিস আলু নিয়েছি, আর একটার ওজন আছে প্রায় 250 গ্রামের মতো। একটু বড় সাইজের আলু নিয়েছি। আপনারা এর বেশি কিংবা কম বানাতে চাইলে আলুর পরিমাণটা বাড়িয়ে কিংবা কমিয়ে নিতে পারেন। এবার আমি আলুর খোসা ছাড়িয়ে নিয়ে 2 থেকে 3 বারের মতো আলুটাকে ধুয়ে নিচ্ছি। আর লাস্ট একবার ধুয়ে নিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এরপর ঝুরি আলু ভাজার জন্য আলুর খোসাটা কিন্তু ভালোভাবে ছাড়িয়ে নিতে হবে। দেখুন, আলুটা আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার আলুটাকে ঝুরি ঝুরি করে কেটে নেব। তার জন্য একটা বড় পাত্রে নিয়ে নিচ্ছি। আর নিয়েছি একটা গ্রেটার। এই গ্রেটারের সাহায্যে আলুগুলোকে গ্রেট করে নেব। আলুটা গ্রেট করার সময় আপনাকে খেয়াল রাখতে হবে আলুটা কিন্তু একদম লম্বা লম্বি যেই দিকটা আছে ওই দিক থেকে কিন্তু আলুটাকে গ্রেট করতে হবে, তাহলে আলুগুলো একদম বড় বড় সাইজ হয়ে পড়বে। তো দেখুন, আলুগুলো আমি গ্রেট করে নিচ্ছি। আর আলু গ্রেট করার সময় ওপর থেকে নিচের দিকে টানবেন, তাহলে দেখবেন আলুগুলো সুন্দরভাবে গ্রেট হবে। তো দেখুন, আলুগুলো আমার গ্রেট করা হয়ে গেছে। এবার একটা বড় পাত্রে আলুগুলোকে নিয়ে ভালো করে জল দিয়ে ধুয়ে নেব। দেখুন, সব আলুগুলো নেওয়া হয়ে গেছে। এবার আলুর মধ্যে জল দিয়ে 2 থেকে 3 বারের মতন খুব ভালো করে আলুগুলোকে পরিষ্কার করে নেব। দেখুন, আলুটা আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি। আলু থেকে জল একদম চেপে চেপে বের করে নিয়েছি। আর দেখুন, আলুর মধ্যে কিন্তু একটুও জল নেই। আপনারা চাইলে যে কোনো সুতির কাপড়ে বিছিয়ে আলুগুলোকে শুকিয়ে নিতে পারেন, তাহলে তেলে দেওয়ার পর আলুগুলো খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। আর তার সাথে সাথে একদম বেশি সময়ও লাগবে না আলুগুলো ভাজার জন্য। এবার এখানে আছে 150 গ্রাম কাঁচা বাদাম, এরপর এখানে নিয়েছি কারি পাতা। ঝুরি আলু ভাজার মেন মশলাই বলতে পারো এই কারি পাতা। ঝুরি আলু ভাজার জন্য এই কারি পাতাই কিন্তু টেস্টটা বাড়াবে। এবার কড়াইতে তেল দিয়ে তেল গরম হয়েছে কিনা দেখে নিচ্ছি। এবার ওই তেলের মধ্যে গ্রেট করে রাখা আলুগুলোকে দিয়ে দিচ্ছি। আলুগুলো দিয়ে নাড়াচাড়া করতে থাকবো, না হলে নিচের আলুগুলো পুড়ে যাবে। আর ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে রেখেছি। আর আলুগুলোকে ভেজে নিচ্ছি। এই যে দেখুন, আলুগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার একটা ঝাড়ার সাহায্যে আলুগুলোকে তুলে নেব। সেম প্রসেস আরো একবার রিপিট করে আপনাদের দেখাচ্ছি। আলু দেওয়ার পর ফ্লেমটাকে যেহেতু আগে থেকে মিডিয়াম টু হাইতে রেখেছিলাম, সেই জন্য তেলটা খুব ভালো করে গরম হয়ে যাওয়ায় আমি 2 মিনিটের জন্য ফ্লেমটাকে কমিয়ে দিচ্ছি, মানে একদম লোতে করে দিচ্ছি। এরপর আলুগুলোকে ভেজে নিচ্ছি। আলুগুলোকে ভেজে নিয়েছি, এবার তুলে নেব। ওই একই তেলে ফ্লেমটাকে মিডিয়ামে রেখে প্রথমেই আমি দিয়ে দেব 3টে শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটাকে দিয়ে আমি ভেজে নিচ্ছি। তারপর ভাজা হয়ে গেলে লঙ্কাগুলোকে তুলে নেব। আর এর সাথে দিয়ে দিচ্ছি কাঁচা বাদাম। কাঁচা বাদামটাকে আমি দিয়ে খুব ভালো করে 2 থেকে 3 মিনিটের মতো নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। বাদামটা ভাজা হয়ে গেলে বাদামটাকে তুলে নেব।
যাচ্ছে কারি পাতা। প্রায় 15 সেকেন্ডের মতো কারি পাতাগুলোকে ভেজে নিয়েছি, এবার তুলে নিচ্ছি। এরপর ভেজে রাখা আলুর মধ্যে দিয়ে দেব শুকনো লঙ্কা, আর এবার দিচ্ছি ভাজা বাদাম, তারপর দিয়ে দেব কারি পাতা, এবার দিচ্ছি বিট নুন, আর তারপর দিচ্ছি চাট মশলা। এরপর সমস্ত উপকরণ একসঙ্গে মিশিয়ে নেব। একটা ভাজা লঙ্কা গুঁড়ো করে দিচ্ছি, এতে করে ঝাল ঝাল ভাবটা থাকবে আর খেতেও ভালো লাগবে। তবে বাচ্চারা খেলে এই পদ্ধতিটা কিন্তু স্কিপ করতে পারেন। তাহলে রেসিপিটা কেমন লাগলো কমেন্টে জানাতে একদমই ভুলবেন না। ভালো লাগলে লাইক দিয়ে বন্ধুদের সাথে শেয়ার করবেন, আর রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আমার পরবর্তী ভিডিওগুলো সবার আগে দেখার জন্য। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আজকের তবে ভিডিওটা এখানেই শেষ করছি। আবার আসবো নতুন একটা রেসিপি নিয়ে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।